সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় মা। চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। দেবী সরস্বতীর বন্দনা মানেই হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ তিথি, এবং তার সাথে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিন কিন্তু দেবী সরস্বতীর বন্দনা করা হয়ে থাকে। দেবী সরস্বতী হংসের ওপর কিন্তু থাকেন। দেবী সরস্বতী শুভ্র বসনা এবং হাতে বীণা যুক্ত অবস্থায় বসা অবস্থার কোনো মূর্তি কিন্তু আপনারা কিনে এনে পুজো করবেন, যেন বিদ্যা শিক্ষা আপনার বাড়িতে থাকে। অর্থাৎ ছাত্রছাত্রীরা এই দিনে যে পুজো হয় সেটা যেন সারা বছর তার যেন অনুভূতি ফিল করতে পারে, সেই জন্য বিশেষ কিছু নিয়ম আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে নিয়মগুলো করলে কিন্তু আপনাদের 10% হলেও কিন্তু আপনাদের নাম্বার অবশ্যই বাড়বে, এবং যারা অমনোযোগী হয়ে গেছে ছাত্রছাত্রীরা তারা কী উপায়ে এই দিনকে সরস্বতী পুজো করবেন সেটাও কিন্তু আপনাদের জানাবো। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন, তাহলে সমস্ত উপাচার এবং কি নিয়মবিধি, তার সাথে সাথে কি জিনিস করলে আপনারা ভালো থাকতে পারবেন সেই টোটকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমেই বলবো 14ই ফেব্রুয়ারি সকালবেলা উঠেই স্নান করে নেবেন। এই পঞ্চমী তিথিতে আপনারা মা সরস্বতীকে হলুদ রঙের কাপড়ের ওপরে একটা চৌকির ওপরে বসাবেন এবং পূর্ব দিকে বসাবেন, পশ্চিম দিকে মায়ের মুখ থাকবে। সরস্বতী পুজো দিন মাকে অবশ্যই পলাশ ফুল দিয়ে, কম করে 28টা পলাশ ফুল দিয়ে মালা পরাবেন। কাঁচা হলুদের 28টা টুকরো, বেশি হলে 108টি টুকরো দিয়ে মালা পরাবেন। গাঁদা ফুলের মালা পরাবেন। আর এছাড়া যারা তন্ত্র মতে দেবী সরস্বতীর পুজো করে থাকেন, যেমন আমি আপনাদের জন্য সেদিন স্পেশালভাবে সরস্বতী যন্ত্রম বানাবো, যে কারণে এই ফেব্রুয়ারি মাসে যারা বুকিং করবেন তারা কিন্তু প্রত্যেকে সেই যন্ত্রমটা উপহার হিসাবে পাবেন। এটা প্রত্যেকটা চেম্বারে কিন্তু আপনারা পাবেন, যেটা কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশুনোর মনোসংযোগ বৃদ্ধিতে অনেকটা সহায়তা করবে এবং নাম্বার ইনক্রিজ হওয়ার ক্ষেত্রেও দারুণভাবে মিরাকেলি কাজ দিয়ে থাকবে। তন্ত্রমতে পুজো করার ক্ষেত্রে আমরা বলবো নীল অপরাজিতা ফুলকে আমরা কিন্তু মাকে পরিয়ে দেব, এবং ঘট যেটা থাকবে সেই ঘটে পঞ্চপল্লব, তার সাথে স্বস্তিক চিহ্ন, গঙ্গা মাটি নিয়ে নেব, গঙ্গা মাটির মধ্যে জপ দেব, পঞ্চশস্য দেব, এবং যেটা ধাতু দেব সোনা রূপ তামা, জলের মধ্যে পূর্ণ সলিলে একদম ভর্তি করে পঞ্চপল্লব দেব, এবং তার উপর একটি শশীষ ডাব দেব, চাঁদমালা দেব, এবং একটি হলুদ রঙের কাপড় দিয়ে সেটিকে কিন্তু মা রূপে সেটিকে স্থাপন করব। আমরা অবশ্যই অভিষিক্ত করব মাকে, এবং এই দিন মাকে পুজোতে অবশ্যই কুল দেবেন এবং দোয়াত কালি সেটা অবশ্যই কিন্তু দেবেন। কাঁচা দুধ দিয়ে দোয়াতে দিয়ে খাগের কলম অবশ্যই কিন্তু দেবেন। তার সাথে 3টে পলাশ ফুল কিন্তু মায়ের যে ঘর থাকবে তার মধ্যে কিন্তু দিয়ে দেবেন। অল্প একটু সোনার উপর তামাও কিন্তু দেবেন। 5 রকমের ফল, 5 রকমের নৈবেদ্য দিয়ে মাকে পুজো দেবেন। এবং বিশেষভাবে সেদিন কিন্তু আপনাদের একটি জিনিস বানাতে হবে। সেটি কি করবেন? একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি হলুদ কাপড় নেবেন। সেই হলুদ কাপড়ে কিছুটা মুগ ডাল নেবেন, একটি হর্তুকি নেবেন, 3টে গাঁট হলুদ নেবেন, এবং তার সাথে একটু জব নেবেন, একটু ধান নেবেন। নিয়ে কিন্তু আপনারা কি করবেন, সেটাকে ভালো করে বাঁধবেন, বেঁধে মায়ের চরণে দিয়ে রাখবেন, এবং পরের দিন যতক্ষণ না পর্যন্ত পুজো সমাপ্ত হবে সেটিকে কিন্তু তুলবেন না। যখন পুজো শেষ হয়ে যাবে সেটা তুলে আপনাদের পেন্সিল বক্সে রাখতে পারেন বা বুক সেলফে রাখতে পারেন। পরীক্ষার সময় অনেক সময় পড়াশুনো, পরীক্ষার এক্সাম হলে অ্যালাউ করে না, তখন ব্যাগে রেখে দেবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। আমি বহু ছাত্রছাত্রীকে করিয়েছি, তারা কিন্তু মিরাকেলি রেজাল্ট করেছে, ভালো হয়েছে, অনেকটা তাদের পার্সেন্টেজ গ্রো করে গেছে।
ঠিক একইভাবে আপনাদের বলবো, হলুদ পুডলিটা অবশ্যই মায়ের কাছে রাখবেন এবং প্রতি বছর সেটাকে কিন্তু চেঞ্জ করবেন। পুরনোটা জলে দিয়ে দেবেন, আবার নতুন করে কিন্তু রাখবেন। সরস্বতী পুজোর দিন একটি বিশেষ পদ্ধতিতে কিন্তু আমি হবন করে থাকি। যারা আসতে পারছেন না, আপনারা নিজেদের বাড়িতে কিভাবে হবন করবেন। দেবী সরস্বতীর পুজোর দিনকে দেবীর উদ্দেশ্যে 28টা তেজপাতা, 28টা গোলমরিচ, 28টা লবঙ্গ, 28টা জায়ফল এবং জয়িত্রী একটু একটু করে নিয়ে নেবেন। নিয়ে সেটিকে কি করবেন, যজ্ঞ কুণ্ডু বানাবেন এবং গাওয়া ঘি দিয়ে সেটিকে নম সরস্বতী দিব্যায় নম বলে কিন্তু আপনারা একটা তেজপাতা দিয়ে দিয়ে সেটাকে জ্বালাবেন। জ্বালিয়ে আপনার যে মনের কামনা, যে আপনার সন্তান ভালো রেজাল্ট করতে চাইছে বা যে স্টুডেন্ট, সেও কিন্তু বসতে পারে। এটা যদি করে থাকেন খুব ভালো। যে ভস্যটা হবে, একটুখানি ভস্য হয়, সেই ভস্যটা আপনারা তুলে নিয়ে রাখবেন। রূপোর দোকান থেকে পুজোর পরের দিন যে কোনো সোনার উপর দোকান থেকে একটা রূপোর মাদুলি কিনে নিয়ে আসবেন এবং সেটিকে ভস্যটা পুরো পুড়ে দেবেন। দিয়ে সেটিকে মোম দিয়ে আটকে নেবেন, দিয়ে মায়ের পায়ে ছুঁয়ে অবশ্যই সেটা ধারণ করবেন। আর আমি তো আপনাদের জন্য স্পেশালভাবে কি বানাবো না, সরস্বতী কবচ বানাবো। যারা এটা উপহার হিসেবে পেতে চাইছেন, ফেব্রুয়ারি মাসে যারা বুকিং করবেন, প্রতিটা চেম্বারে কিন্তু এটা পেয়ে যাবেন। এটা ভীষণ মিরাকেলি কাজ করে। যারা লাইফে সাকসেস চাইছেন, এডুকেশন সেক্টরে উন্নতি চাইছেন, শিল্প সত্তার জায়গায় এগিয়ে যেতে চাইছেন, বহু সেলিব্রিটি আমার কাছে আসে, বহু ছাত্রছাত্রীরা আসে, তারা প্রত্যেকেই কিন্তু এটা উপহার হিসেবে কিন্তু এদিনকে পেয়ে যাবেন। যারা এটা নিতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। এবং তার পাশাপাশি দূরের বন্ধুরা যারা দূরে থাকেন, কোনোভাবেই আসতে পারছেন না, ইউএসএতে রয়েছেন, দুবাইতে রয়েছেন, বেনারসে রয়েছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। অনলাইন আমাদের চলছে, কবে আপনি কিভাবে যোগাযোগ করবেন সেটা কিন্তু জেনে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা কিন্তু দেখতে বলেন না, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব কেন আপনারা করবেন? কারণ আমি প্রচুর মন্ত্র দিয়ে থাকি, প্রচুর উপাচার দিয়ে থাকি, সেইগুলো আপনাদের জীবনের বাধাগুলোকে একদম ভ্যানিশ করতে পারে। আর দীর্ঘ 24 বছর আপনাদের নিয়ে কাজ করছি। চ্যালেঞ্জ, গ্যারেন্টি, কনফিডেন্সের সাথে যেহেতু আপনাদের কাজ দিয়ে থাকি, সেই কারণে বলবো, বহু জ্যোতিষীর কাছে ঘুরেছেন, কোনো কাজ পাননি, একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকবে, অবশ্যই সাকসেস পাবেন। আর যারা সফলতা চাইছেন, এডুকেশনে সাকসেস পেতে চাইছেন বা অন্য সেক্টরেও সাকসেস পেতে চাইছেন, অবশ্যই কিন্তু নিচে ফোন নাম্বারে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, এখনই সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম চৈতালি দত্ত, আমি খর্দা থেকে এসেছি। আমি দিদির কাছে হাতিবাগান চেম্বারে দেখাই। আমি 6 মাস ধরে দেখাচ্ছি, দিদির কাছে প্রতিকার করিয়েছি। আমার সন্তানের পড়াশোনা নিয়ে খুব ডিস্টার্ব ছিল, আমারও নিজের ব্যবসার দিক দিয়ে সমস্যা ছিল, হাজবেন্ডেরও ব্যবসার দিক দিয়ে সমস্যা ছিল। দিদি প্রতিকার করে দিয়েছেন, খুব সুন্দরভাবে আমি ফল পেয়েছি। এখন যা যা সমস্যা হয় দিদির কাছে অনবরত আসি, দিদি খুব ভালোভাবে বুঝিয়ে দেন, বলে দেন এইভাবে এই করো, এইভাবে ওই করো। আমরা খুব উপকৃত হয়েছি। আপনারা যারা সমস্যায় আছেন আপনারাও আসুন, আপনারাও খুব ভালোভাবে উপকৃত হবেন। আমি প্রায় তারাপীঠ মহাশ্মশানে যাই, দিদি ওখানে খুব ভালোভাবে পুজো করেন এবং আমাদের খুব ভালোভাবে গাইডনেস করেন ওখানে। আপনারা আসবেন দিদির কাছে, আশা করি আপনারা খুব ভালোভাবে উপকৃত হবেন।